আসসালামু আলাইকুম সবাইকে। এই সুন্দর টপসটি টুকরো কাপড় দিয়ে কিভাবে তৈরি করবেন চলুন সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে বডি পার্টের জন্য 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 11.5 ইঞ্চি এবং চওড়ার দিকে এখানে আমি নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। এবার এটিকে মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ করে দিচ্ছি। এখানে মোট 4 ভাঁজ হয়ে গেল। তো আমি সমান সমান করে নিচ্ছি। এবার এখান থেকে ধরে আমি কাঁধের মাপটি নিয়ে নেব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং এই দাগ থেকে ধরে নিচের দিকে আমি আর্ম হোলের মাপটিও 5 ইঞ্চি নিয়ে একটি বক্স শেপ এঁকে দিব। তো বক্স শেপ এঁকে নেওয়ার পর এখানে আমি একটু রাউন্ড করে দেব। এবার গলার অংশটি আমি মেপে নেব। গলার এখানে চওড়ার দিকে 2 ইঞ্চি এবং নিচের দিকে ডাউন দিয়ে দিব আমি 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে ডাউন দিয়ে নেওয়ার পর এখানে আমি একটি রাউন্ড শেপ এঁকে নিচ্ছি। তেমন রাউন্ড শেপ এঁকে নেওয়া হয়ে গেল। বডির জন্য আমি মাপটি নিয়ে নেব এখানে 7.5 ইঞ্চি এবং পেটের এখানে আমি 6.5 ইঞ্চিতে ডাউন দিয়ে নিব আর লাস্টের দিকে আমি একই সমান মাপ রাখব। তো এভাবে আমি এখন কাটিং করে নিব। দাগ অনুযায়ী দাগ বরাবর সুন্দর করে কাটিংটি করে নিতে হবে এবং এপাশে একটু কোনা বের হয়েছে সেটি আমি ছেটে দিচ্ছি। এবার একটি পার্ট সরিয়ে নেব এবং পিছন পার্টের জন্য আমি 2 ইঞ্চিতে কাটিং করে নিব। এখানে চাইলে আপনারা হুক বা বোতাম বসিয়ে নিতে পারেন। এবার এই পট্টির কাপড়টি এখানে বসিয়ে আমি সেলাই করে দেব। সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার বাড়তি যে কাপড়টুকু আছে সেখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটিকে আমি উল্টিয়ে দিব। উল্টো দিকে উল্টিয়ে দিয়ে চতুর্পাশে ভাঁজ করে সেলাই করে নেব। আমি সেলাই করে নিয়েছি। এবার সোজা করে নিচ্ছি এবং অপর কাপড়টি এটির উপর বিছিয়ে নিচ্ছি, মানে সোজা 2 পাট ভিতরের দিকে রেখে কাঁধটি সেলাই করে দিব। আমার কাঁধ সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার গলার অংশে আমি পাইপিং দিয়ে দিব। এভাবে আড়াআড়ি করে কাপড় কেটে জয়েন দিয়ে এখানে একটি ভাঁজ দিয়ে তারপর এখান থেকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। পাইপিংয়ের জন্য কাপড়টি এভাবে বসিয়ে নিতে হবে এবং হাতাতেও কিন্তু আমরা একইভাবে বসিয়ে নেব। আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর বাড়তি যে কাপড়টুকু আছে সেখান দিয়ে আমি ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর আমি যখন কাপড়টি মুড়িয়ে দিব, মুড়িয়ে সেলাই করতে খুবই সুবিধা হবে। তো এইভাবে করে কাটিং করার পর আমি সোজা দিক করে নিচ্ছি এবং 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে দিব এবং 2 সাইডের যে হাতাটি আছে এখানেও আমি একইভাবে পাইপিং বসিয়ে সোজা দিক করে সেলাই করে নিব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটি বোতামের ঘর আমি তৈরি করে নিয়েছি। এবার নিচের দিকের কাপড়টি নিয়ে নিব। এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 7 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 35 ইঞ্চি। একটি পার্ট আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এভাবে কুচি দিয়ে দিব 2টি পার্টই। তো আমার 2টি পার্ট কুচি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার বডি পার্টের সাথে এটি আমি জয়েন করে দেব। বডি পার্টটি সোজা দিকে বিছিয়ে নিচের পার্টটি উল্টো দিকে এভাবে জয়েন করে নেব। তো নিচের পার্টটি আমি জয়েন করে দিয়েছি। এবার পুরো কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর সাইডে সমান সমান করে ধরে 2 পাশে সেলাই করে দিব এবং নিচের দিকে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে নিব। তো দেখুন কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারাও টুকরা কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন।